নমস্কার বন্ধুরা, আমি সুজিত সাধুকা হিমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেলের ছোট্ট ছাদ ছোট্ট বাগানে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ ড্রাগন ফ্রুট গাছ রোপণ ও পরিচর্যা বিষয়ক তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, আপনারা অবশ্যই ভালো লাগবে। আমার নতুন বন্ধুদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে ছোট্ট ছাদ ছোট্ট বাগানে। আপনারা আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগান সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি টাচ করুন। আর অবশ্যই বলবো, এই ধরনের ভিডিওগুলো যদি ভালো লাগে আর ছাদ কৃষিমূলক কাজের প্রসার ঘটানোর জন্য, বাড়িকে সবুজ সতেজতায় পরিপূর্ণতা আনার জন্য, সবথেকে বড় বিষয় জৈব শাকসবজি ফুল ফলের সহজেই বাড়িতে পাওয়ার জন্য এই ধরনের ভিডিওগুলি আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করুন। কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত প্রকাশ করুন কেমন লাগছে। তো বন্ধুরা, ড্রাগন ফ্রুট একটি ক্যাকটাস বা ফণি মনসা জাতীয় উদ্ভিদ। এটি গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদ। এটি একটি বিদেশি ফল, কিন্তু এই ফলের খাদ্যগুণ এত বেশি যে এ কারণেই বর্তমান সময়ে এর চাহিদা দিন দিন আমাদের ভারতবর্ষেও বাড়ছে। ড্রাগন ফলের প্রধান আদিভূমি মধ্য আমেরিকা, বিশেষ করে মেক্সিকো এবং গুয়াতেমালা অঞ্চলে। তবে ভিয়েতনাম, থাইল্যান্ড এবং তাইওয়ান হলো প্রধান ড্রাগন ফল উৎপাদনকারী দেশ। ড্রাগন ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। বাচ্চাদের ভিটামিন এ এবং বিটা ক্যারোটিনের চাহিদা পূরণে ড্রাগন ফল খাওয়ানো যেতে পারে। দৃষ্টিশক্তিজনিত সমস্যার সমাধানে ছোট ও বড়দের শরীরে ভিটামিন এ ও বিটা ক্যারোটিনের যোগান দেয় ড্রাগন ফ্রুট। ড্রাগন ফ্রুটে প্রচুর পরিমাণে ওমেগা 3 পাওয়া যায়। এছাড়া ড্রাগন ফলে ভিটামিন বি ও থায়ামিনের পরিমাণ অনেক বেশি। তবে বন্ধু, ড্রাগন ফল বিভিন্ন রঙের পাওয়া যায়। রঙিন ফলে পুষ্টিগুণ সম্ভবত বেশি থাকে। গোলাপি ড্রাগন ফলে ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি থাকে। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ওমেগা ফ্যাটি অ্যাসিড, বিটা ক্যারোটিন ও লাইকোপেনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আর আছে ফাইবার, আয়রন, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। বন্ধুরা, লাইকোপেন থাকায় ক্যান্সার প্রতিরোধ হিসাবে কাজ করে। ড্রাগন ফলে প্রচুর আঁশ থাকায় রক্তের চর্বি কমায়, হজমে সাহায্য করে, হৃৎপিণ্ডের সুস্বাস্থ্যের জন্যও ভালো। কোষ্ঠকাঠিন্য দূর করে। হ্যাঁ, আবার ড্রাগন ফলে ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো এত গুণগত মানসম্পন্ন ফল এই ড্রাগন ফ্রুট, যা আমাদের প্রত্যেকের বাড়িতে 2-1টা করে যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের খাদ্য উপাদানের ঘাটতি পূরণের পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি করা সম্ভব। এ সকল বিষয়ের উপর গুরুত্ব দিয়ে অবশ্যই বন্ধুরা প্রত্যেকেই যদি নিজেদের বাড়িতে স্বাস্থ্য সচেতনতার দিকে লক্ষ্য রেখে ড্রাগন ফ্রুটের মতো উপকারী ফল গাছ রোপণ ও পরিচর্যা করি, সেটা কিন্তু অবশ্যই ভালো। বন্ধু, ড্রাগন ফ্রুট গাছ রোপণ ও পরিচর্যা বিষয়ক একটা তথ্য এর আগে আমি একটা এপিসোডে আপনাদেরকে নিবেদন করেছিলাম। সেখানে একটা স্ট্যান্ডে গাছ কীভাবে মানে রাখবো এবং স্ট্যান্ডের গা বেয়ে কীভাবে গাছটা বেড়ে উঠবে সেটা দেখিয়েছিলাম। সেটা আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আর এই এপিসোডটিতে দেখাবো এই ওয়ালটিতে কীভাবে আমি ড্রাগন গাছটিকে শিফট করাই। তো প্রথমে আমি জলের জারকে কেটে নিয়ে কিন্তু একটা টব তৈরি করেছি এবং নিচে ড্রেনিং সিস্টেম করে বেলে দোআঁশ মাটি 60% এবং উর্বর প্লাস বিকল্প জৈব সার কম্পোস্ট মাস্টার 40% নিয়েছি। তার সঙ্গে কিন্তু 2-3 মুঠো ডিমের খোসার গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এভাবে মাটি তৈরি করেছি। এবার আপনারা করুন, প্রয়োজনে আপনারা পুরনো গোবর সারও মিশিয়ে এটা করতে পারেন। এই সকল কিছু করার পরে পরবর্তী ক্ষেত্রে কি করেছি দেখুন। খাবার যোগানের ক্ষেত্রে হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত তরল জৈব সার উর্বর প্লাস হার্বাল সয়েল টনিক প্রতি লিটার জলে 10 মিলি মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করি। এটি গাছের ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টের যোগান দেয়, সেই সঙ্গে কিন্তু এনপিকেরও যোগান দেয়। আর প্রতি মাসে একবার 2-3 চামচ ডিমের খোসার গুঁড়ো কিন্তু প্রয়োগ করি। এর সঙ্গে প্রতি 15 দিনে একদিন হালকা খোলের পচা জল আমি প্রয়োগ করি। তো এইভাবে যদি আপনারা গাছ পরিচর্যা করেন, সেক্ষেত্রে আমার মতো কিন্তু এই ধরনের গাছের চেহারা হবে। বন্ধু, আমার গাছটি দেখে বুঝতেই পারছেন গাছের গ্রোথ কতটা। জল প্রয়োগের মাত্রা ছাড়া করবেন না, প্রয়োজন অনুযায়ী করবেন। গাছের ডালপালা বেড়ে গেলে ছাঁটার প্রয়োজন নেই। শুধু যদি কোনো ডাল ক্ষতিগ্রস্ত হয়, ফাঙ্গাস আক্রান্ত হয়, সেক্ষেত্রে ডালগুলি ছেঁটে দেবেন এবং ক্ষতিগ্রস্ত স্থানে ফাঙ্গিসাইড স্প্রে করবেন। আমি আমার এই ওয়ালটিতে গাছটি শিফট করব, এজন্য আলাদা কোনো অবলম্বন দেইনি। গাছের ডালগুলি বেঁধে রেখেছি এবং আস্তে আস্তে শিফট করাবো। দেখুন, এই যে ডালগুলো বেরিয়ে দেখতে পাচ্ছেন, এই ডালের সঙ্গে অজস্র শিকড় আসে এবং এই শিকড়গুলো এমনভাবে আপনার অবলম্বনকৃত স্থানে
আঁকড়ে ধরে যে কোনো রকম প্রতিকূল অবস্থাতে কিন্তু এই অবলম্বনের জোর কিন্তু আলাদা করা যায় না। তো এইভাবে রোপণ করুন। নমস্কার, সকলের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি।